ভাগীরথী নাম নিয়ে উৎপত্তি লাভ করা গঙ্গা অবশেষে ভাগীরথী নাম নিয়েই বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তার মাঝে এই যে 2071 কিমি প্রবাহ পথ, সেই প্রবাহ পথ সম্পর্কে আজ আমরা পড়ব। আজকের আমাদের টপিক বা বিষয় হলো গঙ্গা নদীর প্রবাহ। দেবপ্রয়াগ থেকে গঙ্গা নাম নিয়ে উৎপত্তি লাভ করার পর উত্তরাখণ্ডের হরিদ্বারের কাছে এসে গঙ্গা সমভূমিতে মিশছে। এরপর উত্তরপ্রদেশে গিয়ে এলাহাবাদের কাছে এসে গঙ্গার সাথে মিলিত হচ্ছে যমুনা আর সরস্বতী। এই তিনটি নদী যেখানে মিলিত হচ্ছে সেই জায়গাটাকে বলা হচ্ছে ত্রিবেণী সঙ্গম বা প্রয়াগরাজ। সরস্বতী বর্তমানে বিলুপ্ত নদী। এরপর ওয়েস্ট বেঙ্গলের ফারাক্কা ব্যারেজের কাছে এসে গঙ্গা নদী ভাগীরথী হুগলি নাম নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, একটা শাখা। অপর শাখা কোথায় চলে যাচ্ছে? পদ্মা নাম নিয়ে বাংলাদেশে। মানচিত্রটি লক্ষ্য করো, দেখো এই হলো হরিদ্বার, এখান থেকে এসে গঙ্গার সমভূমিতে মিশছে। এরপর গঙ্গা চলতে শুরু করছে এবং এলাহাবাদের কাছে এসে গঙ্গার সাথে যমুনা আর সরস্বতী মিলিত হচ্ছে। মানচিত্রে সরস্বতী নদী দেখা যাচ্ছে না, কারণ সরস্বতী বর্তমানে বিলুপ্ত নদী। এই যে তিনটি নদী গঙ্গা, যমুনা আর সরস্বতী, এই তিনটি নদী এক জায়গায় মিলিত হচ্ছে, তাই এই জায়গাটার নাম হচ্ছে ত্রিবেণী সঙ্গম এবং এলাহাবাদের বর্তমান নাম হলো প্রয়াগরাজ। এরপর গঙ্গা নদী আগে চলতে শুরু করছে এবং ফারাক্কা ব্যারেজের কাছে এসে গঙ্গা নদী দুটি ভাগ, এই ফারাক্কা ব্যারেজের কাছে এসে দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একটা ভাগ ভাগীরথী আর হুগলি নামে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে এবং বঙ্গোপসাগরে গিয়ে পতিত হচ্ছে। অপর একটি ভাগ চলে যাচ্ছে পদ্মা নামে বাংলাদেশে এবং এপাশ দিয়ে আসছে ব্রহ্মপুত্র। তো ব্রহ্মপুত্র যখন বাংলাদেশে এন্টার করছে তখন এর নাম হয়ে যাচ্ছে যমুনা নদী। তো এই পদ্মা আর যমুনা এই দুটি নদী মিলিত হচ্ছে হয়ে মেঘনা নাম নিচ্ছে, নিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হচ্ছে। অর্থাৎ আমরা দেখলাম কি গঙ্গা নদী ফারাক্কা ব্যারেজের কাছ থেকে এসে দুটি ভাগে ভাগ হয়। একটা ভাগ চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ, একটা ভাগ চলে যাচ্ছে বাংলাদেশে। পশ্চিমবঙ্গে যে ভাগটা যাচ্ছে সেটা হচ্ছে ভাগীরথী হুগলি নামে যাচ্ছে এবং বঙ্গোপসাগরে গিয়ে পতিত হচ্ছে। যে ভাগটা বাংলাদেশে যাচ্ছে সেটা পদ্মা নাম নিয়ে যাচ্ছে। অপরদিকে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে এন্টার করছে যমুনা নামে। এই পদ্মা আর যমুনা অর্থাৎ গঙ্গা নদী পদ্মা নামে আর ব্রহ্মপুত্র নদী যমুনা নামে একসাথে মিলিত হচ্ছে হয়ে নতুন নাম নিচ্ছে কি মেঘনা। এই মেঘনা নাম নিয়ে কিছু দূর যাচ্ছে, গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হচ্ছে। ভাগীরথী, হুগলি এবং পদ্মার তীরে গড়ে উঠেছে বিশ্বের বৃহত্তম নদীবদ্বীপ সুন্দরবন নদীবদ্বীপ। মানচিত্রে দেখো এটা হলো গঙ্গা নদী। এদিক দিয়ে এই যে নদীগুলো দেখা যাচ্ছে না, এগুলো তো সিন্ধু এবং তার উপনদী শতদ্র, বিপাশা, রাবি। তো এপাশে হলো সিন্ধু নদী আর এপাশে হলো গঙ্গা নদী। এই দুটি নদী কিন্তু প্রায় পাশাপাশি প্রবাহিত হচ্ছে, কিন্তু এই দুটি নদীর জল বা নদী অববাহিকা একে অপরের সাথে মিলিত হচ্ছে না, কারণ এখানে জলবিভাজিকার কাজ করছে হরিদ্বারের কাছে অবস্থিত আম্বালা ওয়াটার ডিভাইড এখানে জলবিভাজিকার কাজ করছে। এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় ভারতের জাতীয় জলজ প্রাণীর নাম কি, তখন হয়ে যাবে গঙ্গা নদীতে থাকা ডলফিন, অর্থাৎ গঙ্গা রিভার ডলফিন হলো ভারতের জাতীয় জলজ প্রাণী। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক বা কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ক্লাসে।